এরকমভাবে এই ডিজাইনে কখনো 2 টায়ার কেক করা হয়নি। তবে করব, করব করে ভাবছিলাম বাট করা হয়নি। আর এই কেকটা যে অর্ডার করেছিল আমার এক স্টুডেন্ট, সে বলেছিল রেড ভেলভেটের এই ক্রিম চিজ ফ্রস্টিং এর কেকটা সে একটু 2 টায়ার করে নিতে চায়। আর 1.5 পাউন্ডের মধ্যে নরমালি আমি হচ্ছে 3 পাউন্ডের নিচে 2 টায়ার কেক করি না। আর সে আমাকে বলেছিল যে নিচের লেয়ারটা স্কোয়ার আর উপরের লেয়ারটা আ রাউন্ড করে এভাবে করে 2 টায়ার কেক করা যাবে কিনা। তো ভাবলাম যে স্কোয়ার যেহেতু এটা একবার ট্রাই করা যায়, এইজন্য আমি আর না করি নাই, বলছি ঠিক আছে আমি চেষ্টা করে দেখি। তারপর আমি এভাবে তো নিচের লেয়ারটা 1 পাউন্ড স্কোয়ার করেছি আর উপরের 1/2 পাউন্ড হচ্ছে রাউন্ড করেছি। তো এইভাবে করে আমি করছিলাম যে কেমন যেন হয়, কেমন যেন হয় সেটা চিন্তা করতে, করতে করেছি। তারপর আমি টায়ারটা যখন উপরে বসালাম, মানে স্কোয়ার কেকের উপরে যখন বসালাম, তখন দেখলাম যে আসলেও কেকটা অনেক বেশি কিউট লাগছিল আর একটু ইউনিক লাগছিল দেখতে। নরমালি তো আমরা রাউন্ড কেকগুলো 2 টায়ার বা স্কোয়ার কেক 2 টায়ার এরকম করে দেখে থাকি। বাট স্কোয়ার আর রাউন্ড এরকম আমি এই প্রথম করলাম। বাট করার পরে আমার কাছে খুবই ভালো লাগছিল। আর কেকটা ছিল রেড ভেলভেট ক্রিম চিজ ফ্রস্টিং এর কেক। আর আমরা সবাই জানি যে রেড ভেলভেট কেকগুলো ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে খেলে সবথেকে বেশি মজা লাগে। আর এটাই হচ্ছে অথেন্টিক রেসিপি। ক্রিম চিজ ফ্রস্টিং ছাড়া রেড ভেলভেট কেক অসম্পূর্ণ। আর এমনিতেও যারা ক্রিম চিজটা একটু বাজেট বেশি, এই জন্য অনেকে নিতে চান না। তো যারা টেস্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না, তারাই হচ্ছে ক্রিম চিজ ফ্রস্টিংয়ের কেকটা ট্রাই করে। আর যাদের একটু বাজেট সমস্যা আছে, তাদের জন্য আমরা হুইপ ক্রিমের অপশনও রেখেছি। বাট ওইটা কিন্তু আসল রেসিপি না, ওইটা আসল রেড ভেলভেট বলা যায় না। জাস্ট হচ্ছে ওইটা আপনারা ডেকোরেশন করে নিয়ে খেতে পারবেন এইটাই। বাট ওইটাও অনেক বেশি মজা লাগে হুইপ ক্রিমেরটা। তো যেহেতু 2 টায়ার কেক, আমি ওপরে মাঝখানে একটা স্ট্র দিয়ে দিচ্ছি যাতে এটা নড়ে চড়ে না যায়। একটু ভালো করে দিয়ে দিলাম। আর উপরের যে লেয়ারটা সেটাতেও আমি হচ্ছে কেকের রেড ভেলভেট কেকের ক্রাম্বসগুলো এভাবে একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা যারা কেক নিতে চান 2 থেকে 3 দিন আগে কেকগুলো কনফার্ম করতে হবে অর্ডারটা। কারণ কেক বানানোর পর যদি ভালোভাবে সেট না হয়, আপনারা কিন্তু সেটার আসল টেস্ট পাবেন না। যারা হচ্ছে ইমার্জেন্সি কেক নেন, যারা নিয়েছেন অবশ্যই আমাকে এটা বলবেন যে আপনি নেওয়ার পরে, মানে আপনি রাতে কেক নিতে চাচ্ছেন, আমি কেকটা দুপুরে বা বিকালে বানিয়ে দিয়েছি, আপনারা রাতে টেস্ট করেছেন। কিন্তু সেই কেকটা যখন সকালে খাবেন সেটার টেস্ট কিন্তু আলাদা হবে।